নমস্কার বন্ধুরা, জয়েন্ট ফ্যামিলি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা তো ভালো আছি, নিশ্চয়ই আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক। আজকে আমার রেসিপি হলো নিরামিষ এঁচোড়। এঁচোড় খেতে আমরা কম বেশি সবাই অনেক ভালোবাসি, আর গ্রীষ্মকালের এই প্রথমের দিকটাই আমরা এঁচোড় খেতে খুবই ভালোবাসি। তো চলুন তাহলে দেখে নিই রেসিপিটা কিভাবে আমি করছি। প্রথমে আমি কাঁঠালটাকে কেটে নিয়ে লবণ জলের ভিতরে দিয়ে দিয়েছি, যাতে কাঁঠালের আঠাটা কেটে যায়, সেই জন্য আমরা এখানে কাঁঠালটাকে লবণ জলের ভিতরে দিয়েছি। আর এখানে আমি বড় বড় টুকরো করে আলু কেটে নিয়েছি, কারণ কাঁঠালটা যখন প্রেসারে দিয়ে সিদ্ধ করব তখন আলু ঘেঁটে যাবে, তাই বড় বড় টুকরো করে নিয়েছি। আর এখানে আমি আদা কুচি করে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। চলুন তাহলে এবার আধা ঘন্টা পর আমি কাঁঠালটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে প্রেসারের মধ্যে এবার দিয়ে দেব সিদ্ধ করার জন্য। দেখুন এইভাবে জল ঝরিয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমার কাঁঠাল প্রেসারের মধ্যে দেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে ছোট গ্লাসের 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে এটাকে আমি 2টো সিটি দিয়ে দেব, তাহলেই হবে। তো এখানে আমি গোটা মশলার মধ্যে নিয়েছি আদা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। দেখুন আমার কাঁঠাল একদম সিদ্ধ হয়ে গেছে। ততক্ষণ আমি ওই গোটা মশলাগুলোকে মিক্সিতে বেটে নিয়েছিলাম। কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, 2টো সিটি দিলেই হবে। এখানে আমি কড়াতে অল্প পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে প্রথমেই একটু 5 ফোড়ন আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। একটু মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে, যাতে কড়ার গায়ে না লেগে যায়। যেহেতু এটা নিরামিষ এঁচোড়, তাই আমরা এর মধ্যে পেঁয়াজ রসুন দেব না, শুধু আদা আর ওই যে গোটা মশলাগুলো বেটে নিয়েছিলাম সেটাকেই দিয়ে দেব। যে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আদার গন্ধটা হালকা কেটে যাওয়ার জন্য। ঘন ঘন এটাকে নাড়তে হবে, নইলে কড়ার সঙ্গে এটা আটকে যেতে পারে। তো আমাদের মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়েছি, আর দিয়েছি 2 চামচ পরিমাণ হলুদ। লবণটা পরে টেস্ট অনুযায়ী আরও একটু বাড়াতে হবে। এবার দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা ভালো আসে। অল্প একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আগে থেকে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে। দিয়ে টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ আমাদেরকে মশলাটাকে কষাতে হবে। মশলা দেওয়া জলটাও দিয়ে দিলাম।
এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর মশলাটা একটু গ্রেভি গ্রেভি মতো হয়, যাতে কাঁঠালের সঙ্গে মেশাতে আমাদের সুবিধা হবে। আমাদের মশলা কষানো একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কাঁঠালগুলোকে মিশিয়ে নিতে হবে। কাঁঠাল দেওয়ার পর আমাদের 8 থেকে 10 মিনিট মতো কাঁঠাল থেকে মশলার মধ্যে কষতে হবে, নইলে তরকারির টেস্ট ভালো আসবে না। দেখুন এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করে কাঁঠালটাকে ভালোভাবে কষে নিতে হবে, নইলে নিচে আটকে যাবে। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যারা একটু কম ঝাল খেতে চান তারা লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করে যাবেন। এবার আমি এর মধ্যে 1 প্যাকেট পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে সেটাকেও কাঁঠালের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আমাদের কাঁঠাল মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3 বাটি পরিমাণ জল দিয়ে দেব, যাতে মশলাটা একটু ফুটতে পারে। সেই জন্য এর মধ্যে আমি 3 বাটি পরিমাণ জল দিয়ে দেব। দেখুন তো জল দেওয়ার পর আমি কাঁঠালটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর 2-3 মিনিট অন্তর ঢাকনা খুলে তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, নইলে নিচে বসে যাবে। তাই দেখুন আমাদের তরকারি কত সুন্দর হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট মতো কম আঁচে রান্না করেছি, আর কালারও কত সুন্দর এসেছে দেখুন। তাহলে এইভাবে আপনারা বাড়িতেও খুব সহজে বানিয়ে নিতে পারেন নিরামিষ এঁচোড়। তরকারির টেস্টও খুব সুন্দর এসেছিলো। যারা একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এতে অল্প একটু চিনি ছড়িয়ে দেবেন, আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা মিষ্টি দেবেন না। লাস্ট নামানোর আগে এর উপরে 2 চামচ ঘি ছড়িয়ে দিতে হবে, এতে টেস্টটাও খুব ভালো হয় আর সেন্টটাও খুব সুন্দর আসে। তাহলে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিন নিরামিষ এঁচোড়, একদম ভিন্ন স্বাদের। যতটা গ্রেভি আপনারা পছন্দ করবেন ততটা রেখে নামিয়ে নেবেন। যারা একটু শুকনো খেতে চান তারা একেবারে গ্রেভি শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করে যাবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটাতে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকুন।